9 নম্বর আমাদের কি বলছে দেখো, যদি পি সমান সমান a, b, কিউ সমান সমান 0, 1, 2 এবং r এর মান হয় 0, 1 এ, তবে নিচের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান নির্ণয় করো। দেখো ক নম্বরে আমাদের কি বলছে, পি গুণ কিউ এর মান বের করো। এখানে পি সমান সমান দেওয়া আছে a, b এবং কিউ দেওয়া আছে 0, 1, 2। সুতরাং পি গুণ কিউ এটাকে বলা হয় ক্রোমোজোর। কি বলে? ক্রোমোজোর। পি এর মান কি আছে, এ বি ইন্টু 0, 1, 2। খেয়াল করো, ক্রোমোজোরের গুণ করার নিয়ম হচ্ছে এখানে প্রথম পদ সমান সমান এই সবগুলো পদ দিয়ে গুণ করব, আবার দ্বিতীয় পদ দিয়ে এই সবগুলো পদকে গুণ করব। সেক্ষেত্রে এ দিয়ে প্রথমে 0 কে গুণ করব, তারপরে এ দিয়ে 1 কে গুণ করব, তারপরে এ দিয়ে 2 কে গুণ করব, তারপরে দ্বিতীয় পদ বি দিয়ে 0, বি দিয়ে 1, বি দিয়ে 2। অর্থাৎ আমরা লিখব a, 0, a, 1, a, 2, এর কাজ শেষ। এবার বি এর কাজ করব। এখানে আমরা লিখব b, 0, b, 1, b, 2। এই হলো আমার পি গুণ কিউ। এরপরে কি বলছে, পি গুণ পি বের করতে। তাহলে পি এর মান কি আছে, পি এর মান a, b গুণ a, b। সেক্ষেত্রে দেখো আমরা কি পাবো, প্রথমে a দিয়ে a কে গুণ করব, তাহলে কি পাবো a, a, তারপরে a দিয়ে b কে a, b, তারপর a এর কাজ শেষ। এবার b দিয়ে a কে b, a, তারপর b, b। এরপরে কি বলছে দেখো, কিউ গুণ কিউ। তাহলে দেখো কিউ এর মানটা আমরা কি পাইছি, 0, 1, 2 ইন্টু 0, 1, 2। সেক্ষেত্রে দেখো কি পাবো, প্রথমে 0 দিয়া তিনটাকে গুণ করবো, তাহলে আমরা কি পাবো, নিচে লিখি। খেয়াল করো, 0 দিয়ে 0 কে 0, 0, 0, 1 এবং 0, 2। এখানে 0-র কাজ শেষ। এরপরে 1 দিয়ে 1, 0, 1, 1, 1, 2। এরপরে দেখো এখানে 1-এরও কাজ শেষ। এবার 2 দিয়ে গুণ করব, 2, 0, 2, 1, 2, 2। এ হচ্ছে আমার কিউ গুণ কিউ। এরপরে কি বলছে দেখো, কিউ ইন্টু আর, কিউ ইন্টু আর। কিউর মানগুলো কি পাইছি আমরা, 0, 1, 2 ইন্টু আর এর মানগুলো কি, আর এর মান হচ্ছে 0, 1, a, 0, 1 এবং a। সেক্ষেত্রে আমরা কি পাবো, 0, 0, 0, 1, 0, a, তারপর 0-র কাজ শেষ। এবার 1 দিয়ে গুণ দিব, 1, 0, 1, 1, 1, a। এরপর 2 দিয়ে গুণ দিব, 2, 0, 2, 1, 2, a। অর্থাৎ কিউ গুণ আর সমান সমান এটা। এরপরে কি বলছে, পি গুণ কিউ গুণ পি গুণ ফাঁকা সেট, পি গুণ ফাঁকা সেট। দেখো পি এর মান কত পাইছি, পি এর মান আমরা পাইছি a, b ইন্টু ফাঁকা সেট। দেখো ফাঁকা সেটটি দিয়ে কোনো কিছু 0 গুণ দিলে তার মান ফাঁকা সেটই হয়, অর্থাৎ 0 হয়। কেন, দেখো আমরা যদি 2, 0 দেই তাহলে 0 হয়, 3, 0 দিলে 0 হয়, 4, 0 দিলে 0ই হয়। অর্থাৎ 0-র সাথে আমরা যাই গুণ দিব 0ই হবে। আর ফাঁকা সেটের উপাদান হচ্ছে 0, তো এটার সাথে আমি গুণ দিলে ফাঁকা সেটই হবে। খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে পি গুণ কিউ ইন্টারসেকশন পি গুণ আর বের করতে। সেক্ষেত্রে আমরা পি এর মান কত পাইছি, a, b, কিউর মান কত, 0, 1, 2 এবং আর এর মান কত, 0, 1 এবং a। এখন পি গুণ কিউ আগে বের করি। পি গুণ কিউ যদি আমরা বের করি তাহলে পাবো a, b ইন্টু
0 1 2। খেয়াল করো আমরা যদি গুণ করি a দিয়ে প্রথমে 0 কে গুণ করলে a, 0, তারপর কি পাবো a, 1, a, 2, তারপর b দিয়ে গুণ করব b, 0, b, 1, b, 2। এরপরে খেয়াল করো p গুণ r বের করি, p এর মান a, b ইন্টু r এর মান 0 1 এবং a। তাহলে আমরা পাবো a দিয়ে প্রথমে গুণ করব a, 0, a, 1, a, a, তারপর b দিয়ে গুণ দিই b, 0, b, 1, b, a। এখন খেয়াল করো এদের মাঝখানে ইন্টারসেকশন বের করতে বলছে, সুতরাং আমরা p গুণ q ইন্টারসেকশন p গুণ r। তাহলে খেয়াল করো তো এই যে p গুণ q এবং p গুণ r এই দুটার ভিতরে কি কি কমন উপাদান আছে খেয়াল করো। এইখানে এই যে একটা কমন উপাদান আছে আমার a, 0, আরেকটা কমন উপাদান কি a, 1, আরেকটা কমন উপাদান কি b, 0, আরেকটা কমন উপাদান আমরা কি পাবো b, 1। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে a, 0, a, 1, b, 0, b, 1। ওদের গ নম্বরে কি বলছে দেখো, গতে বলছে p গুণ q ইন্টারসেকশন r, p গুণ q ইন্টারসেকশন r। তার আমরা q ইন্টারসেকশন r এ আমরা কি পাবো, আমরা জানি q এর মান হচ্ছে 0 1 2 ইন্টারসেকশন r এর মান 0 1 এবং a। এখন খেয়াল করো এই দুটোর ভিতরে কমন উপাদান কি কি আছে 0 1 0 এবং 1। সেক্ষেত্রে আমাদের এখানে আসবে 0 এবং 1। এরপরে কি বলছে p এর সাথে গুণ করো, সুতরাং p গুণ q ইন্টারসেকশন r হবে p এর মান হচ্ছে a, b গুণ 0 1। তাহলে আমরা কি পাবো a দিয়া 0 কে গুণ করলে a, 0, a দিয়া 1 কে a, 1, তারপর b, 0 এবং b, 1। এ হচ্ছে আমাদের ঘ এর অ্যান্সার। গ নম্বরে আমাদেরকে কি বলছে দেখো, p গুণ q ইন্টারসেকশন r বের করো, সুতরাং p গুণ q, p এর মান a, b, q এর মান 0 1 2। তার আমরা কি বসাইতে পারবো a, 0, a, 1, a, 2, b, 0, b, 1, b, 2। এ হচ্ছে আমাদের p গুণ q। এরপর কি বলছি ইন্টারসেকশন r, সুতরাং p গুণ q ইন্টারসেকশন r। দেখো p গুণ q মান আমরা পাইছি a, 0, a, 1, a, 2, b, 0, b, 1, b, 2। ইন্টারসেকশন r এর মান কত, r এর মান হচ্ছে 0 1 এবং a। খেয়াল করো এইখানে কোনো কমন উপাদান নাই, এখানে প্রত্যেকটাই দুইটি ক্রোমোজোমের সেট, দুইটি করে ক্রোমোজোমের সেট, কিন্তু এখানে তিনটা উপাদান আছে, সেক্ষেত্রে কোনো কমন উপাদান নাই, তা আমরা বলবো এটা ফাঁকা সেট, এর কোনো কমন উপাদান নেই। উমনামা আমাদেরকে কি বলছে দেখো, এখানে বলছে নাম্বার অফ p গুণ q এবং নাম্বার অফ q গুণ q বের করো। সুতরাং আমরা বের করি p গুণ q, p গুণ q আমরা কি পাবো a, b ইন্টু q এর মানগুলো কি কি 0 1 এবং 2। খেয়াল করো এখানে কি পাবো a, 0, a, 1, a, 2, b, 0, b, 1, b, 2। ওকে, সুতরাং আমরা নাম্বার অফ p
পি গুণ কিউ এর মানে হচ্ছে কয়টি উপাদান পাইছি, 1 2 3 4 5 6টি। তা আমরা লিখব নাম্বার অফ পি গুণ কিউ সমান সমান 6টি। কয়টি? 6টি। এবার দেখো নাম্বার অফ কিউ গুণ কিউ, সুতরাং কিউ গুণ কিউ আগে বের করি। এখানে খেয়াল করো কিউর মান হচ্ছে 0 1 2 ইন্টু 0 1 2, সেক্ষেত্রে আমরা কি পাবো 0 0 0 1 0 2 1 0 1 1 1 2, তারপর কি পাবো 2 0 2 1 2 2। দেখো এখানে আমরা কয়টা উপাদান পাই, 1 2 3 4 5 6 7 8 9। সুতরাং আমরা লিখব নাম্বার অফ কিউ গুণ কিউ সমান সমান 9টি, সমান সমান 9। দেখো 4 নম্বরের মধ্যে কি বলছে, গ এবং গ এর সমতার বিষয়ে তোমার মতামত বা যুক্তি উপস্থাপন করো। খেয়াল করো গ এর ক্ষেত্রে দেখো গয়ের উপাদান আমরা পাইছি a, 0 a, 1 b, 0 b, 1 অর্থাৎ 4টি। কিন্তু অন্যদিকে আমরা গয়ের উপাদান সংখ্যা পাইছিলাম ফাঁকা সেট, অর্থাৎ কয়টি? একটি। কয়টি পাইছিলাম? মাত্র একটি সেট পাইছি। তাহলে আমরা বলতে পারি সুতরাং গ এবং গ সেট দ্বয় সমান 9। এ ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।